কি অবস্থা সবার? ফাহাদের কি খবর? ফাহাদের কি খবর? শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গতদিনের টাস্ক কমপ্লিট করিলে? আজকে তো আমার সব কাজ ঠিকঠাক করে হয়েছে, দেখলাম আচ্ছা, রানিং টাইম আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ভাইয়া হুম হুম, আমি বলো। একটু আমি একটু হোয়াটসঅ্যাপ দিয়ে মোবাইল দিয়ে হবো, মানে কি যেন কানেক্টেড হবো, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, তুমি করো, জয়েন রিকোয়েস্ট এই করো, মাঝে আমি মাঝে এই যে কম্পিউটারে দে তো ডিস্টার্ব দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয়েন দাও, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, গতদিন যেটা দেখাইছিলাম যে জ্যাম ওপেন হলে, ঠিক আছে, আমরা যে জ্যাম্পে ক্লিক করলে যে জ্যামটা ওপেন হবে, জ্যামটা ওপেন করে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো কাজ করার আগে সর্বপ্রথম হচ্ছে যে জ্যামটা ওপেন করে মানে স্টার্ট করে নিব, হ্যাঁ? স্টার্ট করার পর এটা আসলে কাজ করতেছে কিনা আমরা এটা বোঝার জন্য কি করব, যে অ্যাডমিন, এটাই ক্লিক করব। এই অ্যাডমিনে ক্লিক করলে যদি আমাদের ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন ওপেন হয়, তাহলে আমরা বুঝবো কি যে না আমাদের সার্ভারটা আসলে রান হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু এটা লোডিং হচ্ছে, সুতরাং আমাদের হবে, এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি, যে আমরা যে ফোল্ডারে এই জ্যামটাকে ওপেন করছিলাম সেই ফোল্ডারটি চলে যেতে হবে আমাদের, ঠিক আছে? তো আমার যেহেতু ওপেন করা আছে এই যে জ্যাম, এই ফোল্ডারের ভিতরে আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় htdocs লেখা আছে, হ্যাঁ? এই যে htdocs লেখা আছে আমাদের এটার ভিতরে চলে যেতে হবে, হ্যাঁ? এটার ভিতরে গিয়ে এইখানে হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে কি, যে আমরা যে নামের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি আমাদের সেই নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা কি আমরা মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। তো এই ওয়ার্ডপ্রেসের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। তো আমরা ফার্স্টে কি শিখবো, আমরা ফার্স্টে শিখবো wordpress.org, অর্থাৎ wordpress.org ও যা wordpress.org মানে .com যেটা, ওটাও সিমিলার। বাট .com-এ কি সুবিধা আছে, .com এর সুবিধাটা হচ্ছে ওরা হোস্টিং প্রোভাইড করে, অর্থাৎ অনলাইনে সার্ভার প্রোভাইড করে। আর এই .org যেরা, এরা করে কি, যে এক্সটার্নাল যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলোতে ওয়েবসাইটটা প্রোভাইডের জন্য হচ্ছে যে ওরা সুবিধাগুলো দিয়ে থাকে এটা। তো মেইনলি হচ্ছে কি, আমরা সবাই এই সাইট থেকে ওয়ার্ডপ্রেস, এই যে গেট ওয়ার্ডপ্রেস, এটাকে ডাউনলোড করে নিব। এটা এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এর যে লেটেস্ট ভার্সন আছে সেটাকে ডাউনলোড করে নেব, হ্যাঁ? এটা আমি ডাউনলোডের লিংক দিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট করলে হবে, ঠিক আছে? যে এই যে ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ড, এই লিংকটাই আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এটা সবাই যার যার নামায় নিলে ভালো হবে, ঠিক আছে? এইখান থেকে এইটা, অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেসটা নামানোর পর আমরা কি করব, যে এটা নামালে কিন্তু একটা জিপ ফাইল নামবে, হ্যাঁ? সেই জিপ ফাইলটাকে আমাদের সাধারণত ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকে, আমরা সেইখান থেকে কপি করে আমরা কোথায় নিয়ে আসবো, এই যে htdocs এর ভিতরে নিয়ে আসবো। অর্থাৎ আমরা যে জায়গায় জ্যামটাকে ইনস্টল করেছি, আমি যেহেতু নিউ ভলিউম জিতে ইনস্টল করেছি, সুতরাং আমি এর ভিতরে এই যে জ্যামটাকে ইনস্টল করছিলাম সেইটার ভিতরে কোথায় চলে যাব, htdocs এ চলে যাব, যে এইখানে ও সেই ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করে দিব, ঠিক আছে? মানে এখানে নিয়ে আসবো। তো এখানে এনে আমরা দুটো পদ্ধতিতে কাজ করতে পারি। একটা হচ্ছে কি, যে এখানে দুটো পদ্ধতিতে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? যে ভাই আমার তো আসতে লেট হয়ে গেছিল, একটু একটু প্রথম থেকে যদি শুরু করতেন তাহলে একটু সুবিধা হতো আমার। আচ্ছা আচ্ছা, মেইনলি প্রথম দিক থেকে বলতে, যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা গতদিন যে জ্যাম্পের যে অ্যাপসটা দেখাইছিলাম ওই অ্যাপসটাকে আমরা চালু করে নিব, হ্যাঁ? চালু করে চালু করে
জাস্ট লোকাল হোস্ট রান হয়েছে কিনা এটা চেক করব। দেন হচ্ছে কি আমরা এই যে wordpress.org এইটা ডাউনলোড করে নিব আমাদের প্রত্যেকের কম্পিউটারে, ঠিক আছে? আমরা মূলত যার দিয়ে কাজ করব সেটাই হচ্ছে যে এইটা, হ্যাঁ, wordpress.org এটা এটা এখান থেকে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1 এই যে ফাইলটা, এটা নামালে জিপ আকারে ফাইলটা নামবে। এটা আমি লিংক দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? এটা এটা ডাউনলোড করে দেন আমরা কি করব যে আমরা গতকালকে যে জ্যামটাকে ইনস্টল করেছি আমাদের কম্পিউটারের যে ফোল্ডারে আর কি, আমরা সেই ফোল্ডারে চলে যাব, ঠিক আছে? এই যে আমি যেহেতু জি ফোল্ডারে জ্যাম্প ইনস্টল করেছি, সেই ফোল্ডারে গিয়ে এখানে লেখা আছে কি জ্যাম্প, এই জ্যাম্পের ভিতরে চলে যাব। গিয়ে এখানে htdocs লেখা আছে, হ্যাঁ, এই htdocs এর ভিতরে চলে যাব। গিয়ে এইখানে আমি ওয়ার্ডপ্রেসটাকে মানে কপি করে ওইখান থেকে এনে এখানে ছেড়ে দিব আর কি, ঠিক আছে? মানে এক কথায় আমার এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসলাম। এখন আমি এটাকে আনজিপ করে এখানে কাজ করব। তাহলে এখানে আনজিপ হেয়ার যদি করি, এই যে আমার কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসটা এই যে আনজিপ হয়ে গেল, হ্যাঁ। এখন আমি করব, হ্যালো ভাইয়া, বলো। বলতেছি কি যে আমি কিন্তু কালকে উম, ওই যে সি ড্রাইভই করেছি, ডাউনলোড করেছি হ্যাঁ, ওটারে। সি ড্রাইভে ডাউনলোড করেছো, বাট ইনস্টল করেছো কোন ড্রাইভে? সি 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 লেখা ছিল। আচ্ছা, সি তে ইনস্টল করেছো যেহেতু থাকুক, সমস্যা নেই, আপাতত ওইখানে থাকুক। ওইখানে তুমি ওই যে জ্যাম্প নামের যে ফোল্ডারটা ওর ভিতরে চলে যাবা, ঠিক আছে? গিয়ে htdocs এর ভিতরে চলে যেয়ে ওয়ার্ডপ্রেসটাকে ছেড়ে দিয়ে আসবে। ওয়ার্ডপ্রেসটা যদি ডাউনলোড হয়ে যায় তাহলে ওইখানে ছেড়ে দিয়ে আসবা, ঠিক আছে? মূলত আজকে এই আমরা দেখবো কি, আজকে দেখবো যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার আগে কি জ্যাম অন করে লইতে হবে নাকি, নাকি না এরকম না না, কিছু? ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য জ্যাম্প অন করা লাগবে না। জ্যাম্পটা অন করতে বলেছি এই কারণে যে সার্ভার রান হচ্ছে কিনা সবার এটা চেক করার জন্য, ঠিক আছে? এটা আর ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতেছি এই কারণে যেহেতু ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব জ্যাম্পের ভিতরে, ঠিক আছে? এই কারণে হচ্ছে যে ওই ওয়ার্ডপ্রেস দিয়েই আমরা সবকিছু কাজ করব। অর্থাৎ আমরা কিন্তু বলেছি যে কিভাবে সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায় এই ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করে, ঠিক আছে? উইদাউট প্রোগ্রামিং, মানে কোনো প্রোগ্রামিং জানা ছাড়াই আমরা এটাকে কাজ করতে পারবো, ঠিক আছে? এটা যার জন্য আমাদের কি এই আমাদের সার্ভারের ভিতর ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তাহলে এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে এখানে দুটো প্রসেস আছে, হ্যাঁ, সে দুটো প্রসেস আমাদের জানতে হবে। একটা প্রসেস কি, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে স্বাভাবিকভাবে আমাদের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট আর আরেকটা হচ্ছে কি ব্যাক এন্ড পার্ট। ফ্রন্ট এন্ডটা বলতে কি বুঝতেছি, আমরা আউটসাইডে যে ওয়েবসাইটের যে আউটপুট গুলো দেখে থাকি, ঠিক আছে, এইগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কোনটা, ওই ওয়েবসাইটটাকে দাঁড় করাতে আমাদের অভ্যন্তরে অর্থাৎ ইসের ব্যাক এন্ডে যে কোডিং গুলো করা হয়ে থাকে, ঠিক আছে? কারণ ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের মাস্ট বি প্রোগ্রামিং লাগবে। এখন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি হতে পারে, এটা হতে পারে পিএইচপি হতে পারে, এটা হতে পারে কি পাইথন হতে পারে, এটা জাভা স্ক্রিপ্ট হতে পারে, এরকম অনেকগুলো। তো আমরা যেহেতু পিএইচপির আন্ডারে অর্থাৎ পিএইচপির একটা সিএমএস দিয়েই কাজটা করব, এটা যাতে আমাদের সহজে কি করা হবে যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইটগুলো তৈরি করব। অর্থাৎ প্রোগ্রামিং ও অটোমেটিক্যালি করবে, কিন্তু সেটা আমরা করব না, সেটা করবে কি ওয়ার্ডপ্রেস করবে। অর্থাৎ আমরা জাস্ট এইখানে কিছু এলিমেন্ট আছে, আমরা এই এলিমেন্টস গুলোকে জাস্ট এইখান থেকে টেনে এইখানে বসায় দিব, এই ওয়েবসাইট হয়ে যাবে। আমাদের কাজ হবে এইটা, ঠিক আছে? যার জন্য আমাদের কি করতে হবে, আগে ফ্রন্ট এন্ড এবং ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করার জন্য। ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ওয়ার্ডপ্রেসটাকে কি করতে হবে, সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। সেই সার্ভার কোনটা, এই যে আমরা লোকাল হোস্ট অর্থাৎ ওই যে জ্যাম্পটাকে ইনস্টল করেছি, ওই জ্যাম্পটা হচ্ছে কি আমাদের সার্ভার। ওই সার্ভারের সাথে ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ সার্ভারের ভিতর কি কি থাকবে, সার্ভারের ভিতরে একটা ডেটাবেস থাকবে। সেই ডেটাবেসের ভিতরে কি কি থাকবে, যে ডেটাবেসের ভিতরে সকল একটা ওয়েবসাইটের ভিতরে যতগুলো এলিমেন্টস থাকবে, অর্থাৎ যত তথ্য উপাত্ত, ইমেইল, ফোন নাম্বার, জাস্ট ইউজার অ্যাক্সেস, যত যা কিছু থাকবে সবকিছু এই ব্যাক এন্ডের ডেটাবেসের সাথে যুক্ত হতে থাকে, ঠিক আছে? তো ওইগুলো আমাদের নিজেদের করার দরকার নাই, কারণ কি ওটা ওয়ার্ডপ্রেস করবে। বাট আমাদের কি করতে হবে, একটা ডেটাবেস ক্রিয়েট করে সেই ডেটাবেসের সাথে ওয়ার্ডপ্রেসকে কানেকশন লাগায় দিতে হবে। যেহেতু আমরা কানেকশন লাগায় দিলে এটা অটোমেটিক্যালি কাজ করবে আর কি, জাস্ট এটা। তো আমরা ফার্স্টে কি করব, এই ওয়ার্ডপ্রেসটাকে নামায়ে আমরা কি করব যে আমাদের যে ফোল্ডারের ভিতর মানে জ্যাম্পের htdocs এর ভিতরে
ওয়ার্ডপ্রেসটাকে ছেড়ে দিব। এখন আমরা যে নামে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি আমরা সে একটা নাম দিয়ে দিব। তা আমরা যেহেতু এখানে আনজিপ করে নিছি, তো আমরা এটাকে রিনেম করেই দিই, তাহলে আমাদের আর এক্সট্রা করে ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতর ওয়ার্ডপ্রেস আনজিপ করা লাগবে না। তাহলে এখানে আমি পছন্দের মতো যেহেতু প্র্যাকটিস এর একটা নাম দিয়ে দিলাম। তো এই নাম দিয়ে এটার ভিতরে যদি ঢুকি তাহলে দেখবো এই যে ওয়ার্ডপ্রেসের এতগুলো ওপেন হয়েছে। হ্যাঁ, এখন আমরা কি করব, যে এটা আসলে আনজিপ হয়েছে কিনা চেক করব। হ্যাঁ, তাহলে চেক করতে গেলে আমরা কি করব, যে লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট, তারপরে আমরা যে আমার যে ওয়েবসাইটের যে নামটা দিছি সেটা লিখে আমি সার্চ করব। ঠিক আছে, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখব যে এখানে ইনস্টলেশনের জন্য কোনো জায়গা আসে কিনা। ঠিক আছে, আমাদের কিন্তু এইগুলো খেয়াল করে দেখতে হবে, যেহেতু লোকাল হোস্টে আমরা লাইভ হোস্টে এত কিছু করা লাগে না, বাট ফার্স্টে লোকাল হোস্ট শিখবো, তারপরে লাইভ হোস্টে চলে যাব। কারণ কি, কারণ প্রথম চোটে সবারই ডোমেইন হোস্টিং থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের কাজ পেলে কিসে করতে হবে, লোকাল হোস্টেই কাজগুলো করতে হবে। দেন পরে আস্তে আস্তে আমরা লাইভ হোস্টে চলে যাব। তো পরে স্টেপে যদি ক্লায়েন্ট তাদের ডোমেইন হোস্টিং দিয়ে দেয়, তখন ওই ডোমেইন হোস্টিং এ গিয়ে আমরা কাজগুলো করব। এটা তো যেহেতু আমরা বললাম কি, যে আমার ওই ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসটাই যে ইনস্টলেশনের জন্য রান হয়েছে। হ্যাঁ, এটা রান হওয়ার পর আমি কি করব, ইংলিশে ক্লিক করে লেটস গোতে ক্লিক করব। কিন্তু এরা বলে দিচ্ছে যে আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে প্রপার ওয়েতে রান হতে গেলে কি কি লাগবে সেটা বলে দিচ্ছে, যে ফার্স্টে ডাটাবেস নেম দিতে হবে, মানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তার একটা নাম দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের হোস্ট, টেবিল প্রিফিক্স, এইগুলো আর কি। আমাদের অত দরকার নেই, আমরা জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করে আসতে হবে। হ্যাঁ, এখন ডাটাবেসটা ক্রিয়েট করব কোথায়, ওই যে লোকাল হোস্ট রান হয়েছে কিনা ওইটা চেক করার জন্য আমরা যে পিএইচপি মাইঅ্যাডমিনে ঢুকছিলাম, এইটা এইখানে আমরা নিউ একটা ডেটাবেস ক্রিয়েট করব। তাহলে আমরা ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট ডাটাবেজের নামটা দিব। তাহলে আমার নাম, যেহেতু আমি এখানে কি প্র্যাকটিস দিছিলাম, আমি সেই নামের একটা ডেটাবেস ক্রিয়েট করব। জাস্ট এখানে যা আছে থাকবে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। হ্যাঁ, এই যে ক্রিয়েট করলাম, আমার ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন এই ডেটাবেসটাকে এই ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এখন এই ডাটাবেসের নাম দিতে হবে এখানে। তাহলে ডাটাবেসের নামটা আমি কি দিব, তাহলে এখানে আমি দিছিলাম কি প্র্যাকটিস, প্র্যাকটিস দিছিলাম, আমরা সেটাকে এখানে দিব এবং সেইটাকে জাস্ট এখানে ইউজার নেমে দিয়ে দিব। এবং পাসওয়ার্ড এখানে কি থাকবে, পাসওয়ার্ড এখানে থাকবে রুট। ঠিক আছে, পাসওয়ার্ড কি দিব, রুট। আর লোকাল হোস্ট থাকবে, আর যা আছে তাই আমরা সাবমিটে ক্লিক করব। আচ্ছা, এখানে ইরোর আসছে, কেন ইরোর আসছে, আমরা এখানে কোনো পাসওয়ার্ড দিব না। ঠিক আছে, ইউজার নেম দিব হচ্ছে রুট, রুট, এই যে। ঠিক আছে, আমাদের ইরোরটা কেন আসলো, ইরোরটা আসলো যেহেতু আমরা কোনো ইরোরটা কেন আসলো, যে ইরোরটা আসলো যে যেহেতু আমরা এখনো কোনো, যে আমরা শুধু ডেটাবেসের নাম দিছি বাট ডেটাবেসের কিন্তু ইউজার নেম দেয়নি, পাসওয়ার্ড দেয়নি, যার কারণে কি আমাদের ওইটা আসে না। সুতরাং আমাদের এখানে কি, যে শুধুমাত্র রুট দিলাম কিসে, ইউজার নেমে, আর পাসওয়ার্ড আমরা দিলাম না, পাসওয়ার্ডটা পুরোপুরি এমটি রাখলাম। এটা এরপরে কি আমি রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। হ্যাঁ, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করার পর দেন আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের কি ওয়ার্ডপ্রেসে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। কেন, যেহেতু আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সুতরাং আমার ওয়েবসাইট তৈরি করতে গেলে ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢোকার জন্য আমার কি লাগবে, একটা জায়গা লাগবে, এইটা হচ্ছে তার অ্যাক্সেস হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি ইউজার নেম দিলাম জাস্ট অ্যাডমিন, আমি ওয়েবসাইটে যে নাম দিতে চাচ্ছি সেই নামটা দিতে পারি। তো এখানে একটা আন্দাজে একটা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। এইখানে যে পাসওয়ার্ডটা দিব, এই পাসওয়ার্ডটা হবে কি ওয়ার্ডপ্রেসে লগ ইনের জন্য পাসওয়ার্ড, আমি জাস্ট এটা পাস দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই উইক পাসওয়ার্ডটাকেই করলাম, এখানে ইমেইল, হ্যাঁ যে কোনো একটা ইমেইল দিয়ে দিব, দিয়ে ইনস্টলেশনে ক্লিক করব আর কি। এখানে যখন ইনস্টলে ক্লিক করব আমাদের কি এইটা ইনস্টল হয়ে যাবে এখন। ঠিক আছে, আমরা ফার্স্ট স্টেপে এখানে কিন্তু উইক পাসওয়ার্ড দিছি, কিন্তু ক্লায়েন্টের কাজ করার জন্য কখনোই এই জায়গায় উইক পাসওয়ার্ড দিব না, কারণ এই উইক পাসওয়ার্ড দিলে হ্যাকারের শিকার হতে হয়।
কারণ অনেক হ্যাকার আছে যারা এইগুলোকে ট্র্যাক করে ওরা ইজিলি ভাবে ওয়েবসাইট নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার জাস্ট এই যে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস মানে আমার ওয়েবসাইটের নেম, দেন wp_scroll admin লিখলেও হবে বা login.php লিখলেও হবে এটা। তো আমার এইখানে যে ইউজার নেম দিছে আমি অ্যাডমিন আর পাসওয়ার্ড দিছি কি পাস, আমি সেইটাই দিয়ে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে আমাকে কিন্তু কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ড্যাশবোর্ডটা এইখান থেকে আমরা কিন্তু অটোমেটিক্যালি এই যে পোস্ট করতে পারবো, পেজ ক্রিয়েট করতে পারবো, মানে ইটিসি যত কিছু যত ফিচার আমরা চাচ্ছি সব এইখানের ভিতরে করবো। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এখন এই ওয়েবসাইটের আউটপুটটা আমরা একটু দেখে আসি। এই যে আমাদের ওয়েবসাইটের নেম কিন্তু এইটুক, কিন্তু আমরা জানি কিন্তু ওয়েবসাইটের নাম এইভাবে আসে না। কিন্তু এখন কেন আসতেছে, আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি, যার কারণে কিন্তু এই লোকাল হোস্ট ওর আগে লাগানো থাকবে, তারপরে এইটুক। কারণ এই লিঙ্কটা যদি আমি অন্য কাউকে দিই সে কিন্তু দেখতে পারবে না, বাট আমি দেখতে পারবো। কেন, যেহেতু আমার কম্পিউটারটা এখন আপাততর জন্য লোকাল হোস্ট অর্থাৎ লোকাল সার্ভার হিসেবে কাজ করতেছে। বাট এইটাকে যখন আমি লাইভ হোস্টে আপলোড করব তখন কিন্তু সবাই দেখতে পারবে। ঠিক আছে, এই লাইভ হোস্টে আপলোড করার জন্য আমাদের ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, দেন আমরা এটাকে করতে পারবো। এটা এইটুকে কি কারো কোনো কনফিউশন আছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করব? হুম, আপাতত নাই। ভাই একজনকে একটু মানে স্ক্রিনশট দিয়ে দেখাই দিলে সব থেকে বেটার হইতো, আমাদের আবার জিনিসটা ইয়ে হইতো। আচ্ছা আচ্ছা, সেটা দেখায় দিব, সমস্যা নাই। তো মেইনলি ফার্স্টে যেটা বললাম আর কি, যে প্রথম স্টেপে যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, তার আগে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা দিছিলাম ওইটা কি ডাউনলোড হয়েছে সবার? ওইটা সবারই লাগবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য। লাইভ হোস্ট আলাদা, লোকাল হোস্ট আলাদা, আমি কিন্তু বলেছি। কারণ কি, লাইভ হোস্টে আমাদের হোস্টিং এর সার্ভারে কিন্তু ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক্যালি থাকবে, কারণ ওটা সফটওয়্যার ক্লোজের ভিতর দিয়ে দেয় ওরা, এটা ফিচার হিসেবে দিয়ে দেয়। ওইখানে জাস্ট ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে নিয়ে নেয়, আমাদের এত কাজ করা লাগে না। আর এই লোকাল হোস্টে কাজ করতে গেলে আমাদের এই কাজগুলো করা লাগে। ঠিক আছে, এটা তো যে কোনো একজন স্ক্রিন শেয়ার দিলে আমি এটা বুঝাই দিতে পারবো। যার নামিছে ওয়ার্ডপ্রেসটা নেমে গেছে সে একজন স্ক্রিন শেয়ার দিলে হবে। ভাইয়া ওই যে ডাউনলোড তো করবো ওই যে 6.7.1 ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, তোমার ডাউনলোড হয়েছে ওইটা ওয়ার্ডপ্রেস? আমার তো ওই কেবল দিলাম। ওই যে তোমার আচ্ছা চারটা ভাই, ডাউনলোড হচ্ছে, ওই যে ডাউনলোড আইকনের উপর ক্লিক করো, রাইট সাইডে দেখো ডাউনলোড আইকনের উপর ক্লিক করো ব্রাউজারে। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, বলো। বলতেছি কি যে এইটার মানে হচ্ছে আমরা বসে বসে প্রথমে এই লোকাল হোস্টে ওয়েবসাইটটা ডিজাইন করব, তাই না? রাইট, আগে আমরা লোকাল হোস্টে ডিজাইন করাটা শিখবো, দেন আমরা লাইভ হোস্টে চলে যাব, কারণ আপাতত আমাদের কিন্তু কারো লাইভ হোস্ট নাই। ঠিক আছে, আচ্ছা, ডাউনলোড এবার ক্লিক করলে এটা আসে, দেখেন তো এখান থেকে কি করবে। তোমার তো ওই যে ডাউনলোড হচ্ছে, তোমার 5টা ডাউনলোড হয়ে গেছে, তুমি ওই যে ডাউনলোডের ইসের পরে রাইট সাইডে চলে যাও। রাইট সাইড ওই জায়গা না, ব্রাউজারের রাইট সাইডে ডাইন সাইডে, হ্যাঁ ওই যে ও ওইটাই ক্লিক করো। এই দেখো আচ্ছা আচ্ছা, 5টা, তোমার অলরেডি 2টো নামিয়েই গেছে, তোমার আর নামানোর দরকার নাই। ইসে চলে যাও। মানে আমি ভাবছি ওইখান থেকে ই করা লাগবে, এই জন্য না, আমি এগুলো ফাইল ম্যানেজারে চলে যাও, ফাইল ম্যানেজারে চলে যাও, ফাইল ম্যানেজারে চলে যাও। ঠিক আছে, তার আগে জ্যামটাকে ওপেন করো, জ্যামটারে ওপেন করো, যেহেতু তোমার ওইখানে আছে একবারে আমরা স্টেপ বাই স্টেপ করে যাব। ঠিক আছে, জ্যাম্প ওপেন করো, জ্যামটাকে নিচে পিন করে রাখবা। ঠিক আছে, আচ্ছা। ওইখান থেকে না, সার্চ বার থেকে জ্যাম্প লিখে সার্চ করো। জ্যাম্পটা যেহেতু একটা সফটওয়্যার তোমার, ওইটা ওপেন করা লাগবে না? হ্যাঁ, ওই যে নিচে চলে এসে ছবি দেখো, ওইটাই ক্লিক করো। হ্যাঁ, ওইটাই ক্লিক করো। এবার নিচেই দেখো টাস্ক বারে তোমার ওই জ্যাম্পের আইকনটা চলে আসবে, যে টাস্ক বারে জ্যাম্পের আইকন চলে আসবে ওইটাকে পিন করে রাখবা, তাহলে তোমার ওইখানে প্রতিদিন সার্চ করা লাগবে। ইসি চলে গেল, ওয়েবসাইটে চলে গেল।
ওয়েবসাইটে তুমি তো জ্যাম্প সার্চে চলে গেছো। আচ্ছা আবার ওইখানে সার্চ করো দি, ওই সার্চের ওইখানে লেখো জ্যাম্প, যে নাম আছে সেটা লেখো, হ্যাঁ XAMPP। তোমার স্ক্রিন তো হ্যাঁ এবার আসতেছে। এইবার ওই যে দেখো অ্যাপস, ওই অ্যাপসে ক্লিক করো, হ্যাঁ ওটা এই যে ওপেন করো, ওপেন 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 পিন করো। কই লেখে আগে? হ্যাঁ আগে পিন পিন, স্টপ। টাস্কবার নিচে টাস্কবার, হ্যাঁ ওইটাই। হ্যাঁ হুম। এই যে দেখো নিচেই চলে আসে, এখন প্রতিদিন ওইটাই ক্লিক করবো, ওইটাই যে ঢুকবো, হ্যাঁ ঠিক আছে। ডাবল ক্লিক করো, কাজ শেষ হয়ে গেলে জ্যামটাকে স্টপ করে চলে যাবো, তাহলে পিসি স্লো হবে না, এটা আর কি। হ্যাঁ আচ্ছা স্টার্ট আচ্ছা। করো, হ্যাঁ স্টার্ট করো, ওই যে স্টার্ট করো। কোনটা অ্যাপাচি এবং মাইএসকিউএল, জাস্ট এই দুটো স্টার্ট করতে হয়, ঠিক আছে। এটা এবার ওই যে অ্যাডমিনে ক্লিক করো, ওই যে মাইএসকিউএল এর অ্যাডমিনে চলে যাও, হ্যাঁ ওইটাই ক্লিক করো। এইখান থেকে সরাসরি পিএইচপির অ্যাডমিন প্যানেলে চলে যাবা, ঠিক আছে। জি। আচ্ছা এবার হচ্ছে তোমার ফাইল ম্যানেজারে চলে যাও, এটা এখানে ওপেন হতে থাকো, তুমি ফাইল ম্যানেজারে চলে যাও। এটাকে মিনিমাইজ করো, কাটবা না, এই উপরেরটাকে কেটে দাও, উপরেরটাকে কেটে দাও। এইটা কেটে দেবো? না না এটা মিনিমাইজ করো, ওই যে উপরের ওই বিজয় বাহান্নর ওইটাকে কেটে দিতে বলছিলাম। আচ্ছা এবার হচ্ছে যে তুমি, হ্যাঁ তোমার ফাইল ম্যানেজারে যে জায়গায় জ্যামটাকে ইনস্টল হয়েছিল সেই জায়গায় চলে যাও, কোন ড্রাইভে হয়েছিল, ওইটা চলে যাও। এইটার ভিতর কোন জায়গায় যাবে, htdocs এর ভিতর। আচ্ছা তার আগে ওয়ার্ডপ্রেসটাকে কপি করে নিয়ে যাও, ওই যে ডাউনলোডে ক্লিক করো, এইখানে দেখো ওয়ার্ডপ্রেস নামিয়েছে, ওই যে একটাকে কপি করো। কপি করে এবার হচ্ছে ইসে নিয়ে যাও, ওই তোমার যে জায়গায় জ্যাম্প আছে সেই জায়গায় নিয়ে চলে যাও, হ্যাঁ যে ড্রাইভে, সেই ড্রাইভে চলে যাও, জ্যাম্পে চলে যাও। কোথায় যাবা, htdocs। ঠিক আছে, হুম। htdocs এ গেছো, হ্যাঁ দিছি। এবার এই জায়গায় পেস্ট করে দাও, এই জায়গায় পেস্ট করে দাও, কন্ট্রোল ভি দিবা, তাহলে একবারে পেস্ট হয়ে যাবে এখানে, হ্যাঁ। আচ্ছা এইবার এটাকে আনজিপ করো, এটাকে রাইট মাউস ক্লিক করো, হ্যাঁ ওটাকে রাইট মাউস ক্লিক করো, এক্সট্রাক্ট হেয়ার দাও, এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ জাস্ট হেয়ার ওইটাই দাও। এবার দেখো নিচে ওয়ার্ডপ্রেস নামে যেটা আছে ওটা রিনেম করে দিবে, এটা কমপ্লিট হয়ে গেলে রিনেম করবা কি, তোমার যে নামে তুমি ওয়েবসাইট করতে চাচ্ছ সেই নামে তুমি ট্রাভেল দিতে পারো। ওই যে উপরেরটা, উপরে যেটা আনজিপ হয়েছে সেটা আর কি, হ্যাঁ ওইটা ওয়ার্ডপ্রেস ওইটা। হুম রাইট মাউসে ক্লিক করে, হ্যাঁ রিনেম করো, কি নামে বলো, তুমি যে নামে ওয়েবসাইট করতে চাচ্ছ জাস্ট সেই একটা আমার নাম নামেই দাও। করি, আমার নামেই করি। হ্যাঁ দাও, তুমি সেটা দাও। আচ্ছা ইন্টার দাও। আচ্ছা তুমি এইবার ব্রাউজারে চলে যাও, ব্রাউজারে গিয়ে দেখো যে তোমার এই নামের কোনো আইছে কিনা, হ্যাঁ ব্রাউজারে, হুম ক্রোমেও যেতে পারো, যে কোনো একটা ব্রাউজার চলে, হ্যাঁ একটা ট্যাব নাও, অন্য একটা ট্যাব নাও, এটারও ক্রস দিয়ে দাও, বিজয় বান্ন ক্রস দিয়ে দাও একবার ওইখান থেকে, নতুন একটা ট্যাব নাও, নিউ একটা ট্যাব, হ্যাঁ এইখানে এবার হচ্ছে যে লিখে সার্চ করো লোকাল হোস্ট লেখো, গুগলে না, উপরে সার্চ ট্যাবে, ঠিক আছে, লোকাল হোস্ট, স্ল্যাশ। হ্যাঁ স্ল্যাশ, তোমার ওই যে নামের ফোল্ডার ক্রিয়েট করেছো ওই নামটা ক্রিয়েট করে আসো, মানে লিখো আর কি, হ্যাঁ ইন্টার দাও। দেখো তোমার এই জায়গায় ওই ওয়েবসাইটের ইনস্টলেশনের জন্য করবে, হ্যাঁ এখন তুমি ওই যে জ্যামটার আর একটু ক্লিক করে দিই, এই ফোল্ডারেই জ্যামটাকে ইনস্টল করতে, হ্যাঁ এটা। এবার হচ্ছে যে অ্যাডমিনে ক্লিক করো, তো আবার ওই যে মাইএসকিউএল অ্যাডমিন,
হুম আচ্ছা, এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে। এই লিঙ্কটারে কপি করো, তোমার ওই বাই ডিফল্ট ব্রাউজারটা হয়ে গেছে, হ্যাঁ, ওই যে মাইক্রোসফটেরটা হয়ে গেছে, ক্রোম দিয়ে দিবা। আচ্ছা, এটাকে ক্লিক মানে কপি করে নাও, এই লিঙ্কটাকে কপি করে নাও, উপরের লিঙ্ক লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এইটা না? হ্যাঁ, ওই লিঙ্কটা কপি করো সার্চ বার থেকে, ওইখান থেকে না। সার্চ বলে বারে ক্লিক করো, সার্চ বার কই, উপরে সার্চ বার, এইটা ওইটার নিচেই সার্চ বার না, সার্চ বার, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বুঝছি এটা বুঝছি এটা বুঝছি। এটা ক্লিক করো। পুরোটা কপি করো, পুরোটা কপি করে ওইবার ক্রোমে যে ওপেন করবা, ঠিক আছে? কারণ ক্রোম দিয়ে, ক্রোমটা একটু ফাস্ট আছে, এই মাইক্রোসফটের ব্রাউজার গুলো খুবই স্লো, ঠিক আছে? হুম নতুন আর একটা ট্যাবে চলে যাও, আর একটা ট্যাবে চলে যাও, এই ট্যাবে না, নতুন আর একটা ট্যাবে, এটা থাক। ওইটাই তো তুমি তোমার ওয়েবসাইটটা ওপেন করেছিলে, ওইটা কেটে দিলে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই সরি। জায়গায় সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করো দি, আগে ক্রোমটারে তোমার প্রাইমারি করে আসো দি, সেট অ্যাজ এ ডিফল্ট, ওই যে ক্রোমের হিন্টস দিচ্ছে কিন্তু, সেট অ্যাজ এ ডিফল্ট। হুম এটা ক্লিক করে তোমার ব্রাউজারটা, ক্রোমটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে করে নিবা, ঠিক আছে? এই যে নিচে মাইক্রোসফটের ওইটার উপরে ক্লিক করো, নিচে হ্যাঁ, ওইটার উপর রাইট মাউস ক্লিক করো, আর একটু উপরে যাও স্ক্রল করে, তাহলে তোমার এইটা, হ্যাঁ, এবার ওইটার উপরে ক্লিক করো, ওই যে মাইক্রোসফটের ওইটা, এটা রাইট মাউস ক্লিক করো। কিছু আসে না তো? আচ্ছা, ওইটাই ক্লিক, হ্যাঁ ওইখানে, এখানে চুজ, এই যে চুজ ডিফল্ট অ্যাপ, ওইটাই ক্লিক করো তো। এই যে সেট ডিফল্ট বাই অ্যাপ, ওইটাই ক্লিক করো। এটা না, ব্যাক যাও। আচ্ছা, ওইটা দেখি পরে করে দিবানি আমি, তুমি এটা মিনিমাইজ করে ওই ব্রাউজারে চলে যাও, ক্রোম ব্রাউজারে চলে যাও, পরে করে দিবানি এটা ক্রোম ব্রাউজারে। এবারে এখানে সেই লিঙ্কটা পেস্ট করো, কন্ট্রোল ভি দিবা, পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? শর্টকাট শিখবা, ইন্টার দাও। এবার আরেকটা ট্যাব নাও, আরেকটা ট্যাব নিয়ে এটা ইন্টার দাও, এটা লোডিং হতে থাকুক। এবার আরেকটা ট্যাব নিয়ে এবার সেই লোকাল হোস্ট স্ল্যাশ তোমার নাম দাও, যেটা ফার্স্টে ওপেন করেছিলে। সবাই কিন্তু এই কাজটা, যার যার জ্যাম্প ইনস্টল হয়ে গেছে, সবাই কিন্তু এই সেম কাজটাই করতে হবে। অর্থাৎ আজকেরা যেটা, সেটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখালাম, ঠিক আছে? সবাই এইভাবে, হ্যাঁ, ভাই এটা না, এটা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু এটা মাথার উপর দিয়ে না, একটু দেখলে হয়ে যাবে, আমি সবাইরে করা দিব, সমস্যা নেই, সবাইরে দরকার হলে এক একবার করে করা দিব, হ্যাঁ? আচ্ছা, এইটা ওটা কাটো। হুম আর এই নিচের ওইটা হাইড করো, হাইডে ক্লিক করো। এবার এটা ইংলিশে দিয়ে করো, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছ, ইংলিশে ক্লিক করো। হ্যাঁ, নিচে আসো, নিচে স্ক্রল করে একেবারে নিচে চলে আসো, রাইট সাইড থেকে একটু স্পেসে নিচেই আসতে হয়, ওইভাবে না, ব্রাউজারটাকে নিচেই আনতে হয়। হ্যাঁ, এবার এই যে কন্টিনিউতে ক্লিক করো। হ্যাঁ, এবার লেটস গো। এবার এই ওয়েবসাইটের জন্য কি একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে না? সেই ডাটাবেসটা কোথায়? ওই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করো। হ্যাঁ, এখানে ক্লিক করো, এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করো, ওই যে নিউতে ক্লিক করো, নিচেই বাম সাইডে নিউ, হ্যাঁ, ওই যে ওইটা ক্লিক করো। এখান থেকে তোমার নামের একটা ডাটাবেস ক্রিয়েট করো, ঠিক আছে? হ্যাঁ, ক্রিয়েট। আচ্ছা, এইবার এইখান থেকে, এইখানের কাজ শেষ, এবার ওয়ার্ডপ্রেসের ওইখানে চলে যাও। হ্যাঁ, এবার এখানে তোমার ওয়েবসাইটের ডাটাবেসের যে নেমটা দিছো, সেই নেমটা দাও। এখানে ডাটাবেসের কি নেম দিছো? হ্যাঁ, এইবার হচ্ছে ইউজার নেম কি দিবা এখানে, কেউ বলতে পারবেন? রুট। হ্যাঁ, রাইট, রুট। এইখানের ইউজার নেম রুট। পাসওয়ার্ড কি দিব নাকি দিব না? দেব না। পাসওয়ার্ড দিব না, রাইট, এই জায়গায় পাসওয়ার্ড দিব না। এবার সাবমিটে। আচ্ছা, রুট কি কম্পালসারি না এমনি যে কোনোটা দেওয়া যায়?
লোকাল হোস্টে রুট আর লাইভ হোস্টে পাসওয়ার্ড ইউজার নেম দিতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা এখন লোকাল হোস্টে আপাতত কিছুই দিব না, ঠিক আছে? এটা তারপরে সাবমিট। হুম, রান দ্য ইনস্টলেশন। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এই যে এইখানে কি ওয়ার্ডপ্রেসের ইউজার নেমে, এইবার হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। এবার হচ্ছে আমার সাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? এটা আচ্ছা তো এখানে সাইট নেম কি, সাইট টাইটেল কি দেবো? আমার নামই? ওয়েবসাইটের যে নেমটা তুমি সেটা দিয়ে দিবা সাইট টাইটেল হিসেবে, ঠিক আছে? তাহলে আমার নাম দিয়ে যেটা ছিল ওইটাই দিয়ে দিও নাকি? দিয়ে দাও। ইউজার নেম দেবো অ্যাডমিন। ইউজার নেম, হ্যাঁ অ্যাডমিন তুমি যে কোনো কিছু দিতে পারো, কিন্তু ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য তোমাকে এই ইউজার আর এবং এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? পাস দিয়ে দাও, আপাতত নরমাল একটা পাসওয়ার্ড দিয়ে দাও, PASS দিয়ে দাও, পরে আস্তে আস্তে করে নিও। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড অ্যাডমিনই দিয়ে দিই। দাও, সমস্যা নেই। কন্ট্রোল A দিবা, তাহলে পুরোটা কপি হয়ে যাবে, মানে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর কন্ট্রোল C তে কপি। হ্যাঁ, শর্টকাট গুলো একটু জেনে নিবা। পেস্ট। নিচে আসো, নিচে আসো, একেবারে নিচেই ওই যে দেখো কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ ওইটাই ক্লিক করো। এবার ওই এই নিচে আসো, নিচে একটা ইমেইল দিয়ে দাও, জাস্ট একটা ইমেইল, admin@email দিয়ে দাও। অ্যাডমিন হ্যাঁ দাও, @gmail.com, এটা দিয়ে দাও। আচ্ছা যে সার্চ লাগবে না, ওটা লাগবে না, তুমি ইনস্টলে ক্লিক করো। এই হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। যার যে জায়গায় সমস্যা হবে ওই ভিডিওটা দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে? প্রতিদিনের ভিডিও প্রতিদিন এসে আমি পাঠিয়ে দিব, ইউটিউবে আপলোড করে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। লোকাল হোস্ট তো, যার কম্পিউটার যত ফাস্ট হবে এটা তত বেশি লোডিং হবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে? ভাইয়া বলো। আমি দেখতেছি কি ক্রোমে সাথে সাথে ভিডিও দেখা যায়, আর ওই ফায়ারফক্সে আপনার ওই একটু লেট করে আসে ভিডিও। ওই ফায়ারফক্সে একটু স্লো হয়, ক্রোমটা একটু দ্রুত আসে। হ্যাঁ, এটা ইনস্টলেশনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে হবে, ঠিক আছে? এইভাবে এতে সবাই। অনেক টাইম লাগবে নাকি এতে ঘুরতে? না না না, এটা লোড হবে, তোমার এমনই লোড হয়ে যাবে, একটু ওয়েট করো। তোমার ওই পিসি একটু স্লো, তো এই কারণে তোমার এই নিয়ে একটু স্লো স্লো। এইভাবে সবাই 5টা করে, আজকের টাস্ক থাকবে কি সবাই 5টা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, 5টা নামে, একই নামে আবার 5টা দিয়ে লাভ নাই, ঠিক আছে? 5 নামে 5টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। হ্যাঁ, বুঝা কি গেল? আর একজন স্ক্রিন শেয়ার দিতে পারেন। আচ্ছা, এবার তুমি আরেকটা ট্যাবে যাও দি ফয়সাল, আরেকটা ট্যাবে ক্লিক করো তো। এই জায়গায় আবার তোমার ওই যে লোকাল হোস্ট স্ল্যাশ তোমার নামটা লিখে সার্চ করো, দেখো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। এই ইন্টার দাও, ইন্টার দিলে হয়ে যাবে। তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ ওইটাই ক্লিক করো। আচ্ছা দেখি কি আগেরটায় ওয়ার্ডপ্রেসে ওই যে ওটা কি লিখে আইছে, হ্যাজ বিন ক্রিটিক্যাল এরর। কেন তোমার এনে এরর আসলো কেন? আচ্ছা তুমি এই যে ইনস্টলের পরে ওই যে WP অ্যাডমিন পর্যন্ত থাকো, পরে একটু কেটে দাও দি, আর রাইট সাইডে ওইটাই ক্লিক করো দি, ওইটাই। হ্যাঁ ক্লিক করো। আজ আবার ই করতে হবে, তোমার এই হয়ে গেছে, ঠিক আছে? আবার ইনস্টল করো। নেক্সটে কন্টিনিউ দাও। তোমার ডাটাবেসের নামের সাথে নিছে, কিন্তু তুমি ওই জায়গায় এই তোমার এই যে নেট স্পিড বেশিটা ভালো না, এই জায়গায় টাইটেল দাও।
ইউজার নেম রুট ও না ঠিক আছে, অ্যাডমিন দাও, এটা ওয়ার্ডপ্রেসের জন্য দাও, অ্যাডমিন দাও। তোমার নেটওয়ার্কের কারণে কিন্তু এটা হয়নি, ঠিক আছে? নিচেরটাও অ্যাডমিন দিয়ে দাও। আচ্ছা এইবার অন্য কেউ স্ক্রিন শেয়ার দিতে পারেন, কারো আচ্ছা, জিমেইলের জায়গায় মনে হবে কোনো একটা সংখ্যা দিতে হবে নাকি? ওইটা হচ্ছে যে পাসওয়ার্ডের জায়গায়, তাই তো? না, জিমেইল ওই যে ইমেইল, ওইখানে কোনো সংখ্যা হবে নাকি? না সমস্যা নেই, ও নিয়ে সমস্যা নেই, জিমেইল যে কোনো একটা জিমেইল দিয়ে দিলে হবে, ঠিক আছে? মানে আচ্ছা এক কথা হচ্ছে যে আমি যে নামের ওয়েবসাইট করব, ওই ওয়েবসাইটে তো একটা জিমেইল থাকা দরকার, ওই সেই জিমেইলটা দিয়ে দিলে বেস্ট হয়, ঠিক আছে? কারণ একটা ডোমেইনের আন্ডারে একটা জিমেইল কানেক্ট করা বেটার। হ্যাঁ, চাইলে মাল্টিপল জিমেইল আমরা করতে পারি, অ্যাড করতে পারি, সেটা ওয়েবসাইটের ভিতরে। এই যে আচ্ছা দেন হয়ে গেছে লগইন। হ্যাঁ, এবার লগইনে ক্লিক করো, লগইন। এইটা সেভ করে রাখো, এটা সেভ করে রাখো। লগইনে থাক, সমস্যা নেই, এগুলো লাগবে না। তোমার এখন আবার ক্রোমে সাইন আপ করতে হবে, ঠিক আছে? ক্রোমে একটা ইমেইল সাইন আপ করে রাখবা, ঠিক আছে? না না, আমি যে করিনি, ল্যাপটপ ওই দিনকে নিয়ে এলাম না, তারপর আর কিছু আচ্ছা, করিনি। এই জায়গায় যে দেখো, এই যে চলে আসে, দেখছো? অ্যাডমিন রিমেম্বার দিয়ে দাও, রিমেম্বার দিয়ে হ্যাঁ, রিমেম্বার মি লগইন করো। এগুলো হচ্ছে যারা কম্পিউটারের বেসিক গুলো যাদের আর কি জানা থাকে তাদের জন্য আর কি খুব দ্রুত হয়ে যায়, ঠিক আছে? আর যাদের একটু বেসিকটা উইক থাকে তারা হচ্ছে যে এই বিষয়গুলো একটু উইক হয়ে যায়, হ্যাঁ। এবার আরেকটা ট্যাবে তোমার ওয়েবসাইটটা অন করো তো দেখি, আরেকটা ট্যাবে যেয়ে অন করো তো। এখানে তোমার ওয়েবসাইটটা লিখে সার্চ করো তো। তোমার যে ওয়েবসাইটই মানে তৈরি করো না কেন, আপাতত কিন্তু লোকাল হোস্টে যেটা তৈরি করবা তার আগে লোকাল হোস্ট আমাদের দিতেই হবে, হ্যাঁ। আমি একটু পর স্ক্রিনশট দিয়ে দেখাবো। তোমার কিন্তু এই ওয়েবসাইট রেডি, মানে ওয়ার্ডপ্রেসটা রেডি, তুমি এখন যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবে এর ভিতরে, ঠিক আছে? আচ্ছা, তোমার স্ক্রিন শেয়ার কেটে দাও, দেখি আর কেউ স্ক্রিন শেয়ার দেয় কিনা। ফাদে নেমে গেলে স্ক্রিন শেয়ার দাও। শোনা যাচ্ছে আমার কথা? স্ক্রিন শেয়ার খুলতে দ্বিতীয় একটা স্পিকার বন্ধ করতে হবে কাহার? স্ক্রিন শেয়ার হচ্ছে তোমার ওই যে ক্রোমের হ্যান্ড রাইজের বাম পাশে, মানে গুগল মিটের হ্যান্ড রাইজের বাম পাশের যে অপশনটা, হ্যাঁ এটা। আচ্ছা, এবার তুমি সরাসরি চলে যাও, কথা না বললেও হবে, তুমি এমনি এসে চলে যাও, যেভাবে যেগুলো দেখালাম এগুলো আর কি করবা, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস যেহেতু নামিছে বোধহয় তোমার ওয়ার্ডপ্রেসটা, ওইটাকে নিয়ে এইচটি ডক্স এর ভিতরে চলে যাবে, হ্যাঁ। তুমি তো পুরো ক্রোমটাই কেটে দিছো। আচ্ছা দেন আপু, আপনি দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, আমি এটা পরে করবো না, হ্যাঁ? আমি জাস্ট দেখি, পরে রিল্যাক্স, আমি পরে করে আপনাকে দেখাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, এবার একটু আমি বলি। আমি এই যে ডাউনলোড করেছি না, ডাউনলোড ফাইলটা আছে এই, কই বুঝছেন? সেটা তো সাদা পেজ দেখা যাচ্ছে, সবাই কি সাদা পেজ দেখতেছেন নাকি? তার দেখা যায় না? তোমার পেজ পুরো হ্যাঁ, ওনার সাদা পেজ দেখা যাচ্ছে শুধু। এখনো দেখা যায় না কেন? তুমি আচ্ছা, তুমি অন্য একটা ট্যাবে ক্লিক করো তো, অন্য একটা ট্যাবে ক্লিক করো তো, উপর থেকে উপরে অন্য একটা ক্রোম ব্রাউজারে অন্য একটা ট্যাবে ক্লিক করো, হ্যাঁ। আচ্ছা, এটা ঠিক আছে। এবার তোমার ফাইল ম্যানেজারটা ওপেন করো, ফাইল ম্যানেজারটা ওপেন করো। আচ্ছা আচ্ছা, তোমার ওই পিসি মনে হয়, পিসির ওয়ালপেপারই সাদা, তাই না? হ্যাঁ ভাইয়া, দেন তো। তোমার ফাইল ম্যানেজার ওপেন করিছো? দেখা যাচ্ছে কিনা ভাইয়া এখন? পুরো সাদা দেখা যাচ্ছে তোমার কম্পিউটার। ও, আমি বুঝতে পেরেছি কি জন্য সাদা দেখা যাচ্ছে। একটা মিনিট ভাইয়া। তোমার তুমি এক স্ক্রিন দিছো মনে হয়, তুমি দিবা হচ্ছে ইন্টার ওয়েবসাইট স্ক্রিন শেয়ারে দিতে হয়, তুমি একটা দিছো মনে হয়।
স্ক্রিন শেয়ার কেটে দিয়ে আবার দাও, ওই স্ক্রিন শেয়ারের উপরে ক্লিক করো, স্ক্রিন শেয়ার যে জায়গাতে দিছো ওই জায়গায় ক্লিক করো। স্টপ শেয়ারিং। হ্যাঁ, এবার আবার দিয়ে ওই জায়গায় ইন্টার ওয়েবসাইটে ক্লিক করবা, তাহলে পুরো স্ক্রিনটাই তোমার শেয়ার হবে, ঠিক আছে? ওই স্ক্রিন শেয়ারে ক্লিক করে ওইখানে দেখবা যে ইন্টার ইওর স্ক্রিন, মানে ইন্টার স্ক্রিন, ওইটাই ক্লিক করে তোমার স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এবার দেখেন হ্যাঁ এবার দেখা যাবে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে। যাও এবার সি ড্রাইভের মধ্যে যাই, এই যে এই জায়গা হুম ডাউনলোড করেছি আমি। আচ্ছা, এবার হচ্ছে যে তুমি আগে যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করেছো সেটা কোন জায়গায় আছে, সেটাকে কপি করে নিয়ে আসো। সেটা আছে হচ্ছে আমার এই যে ইসের পরে, ডাউনলোডের ভিতরে যাও। হ্যাঁ, আমার আছে ডেস্কটপে ভাই, এই যে এই ফাইল, এখান থেকে কপি করো তাহলে। কন্ট্রোল সি দিবা। হ্যাঁ, এবার ওইটারে নিয়ে যাও হচ্ছে ইসে কোন জায়গায় বলো দি, এইচটি ডক্স এর ফাইল ম্যানেজ, কন্ট্রোল সি দাও, এটার উপর ক্লিক করে কন্ট্রোল সি দাও, কপি। না এবার ইসে চলে যাও, ফাইল ম্যানেজার চলে যাও এখানে। হ্যাঁ, ফাইল ম্যানেজারে এবার তোমার ওই যে জায়গায় জ্যাম্প ইনস্টল করা ওইটার উপরে চলে যাও, উপরে চলে যাও, একটু স্ক্রল উপরে দাও। হ্যাঁ, এইচটি ডক্স এর ভিতরে চলে যাও। এইচটি ডক্স এ ঢুকলাম। এবার এইখানে পেস্ট করে দাও, কন্ট্রোল ভি দাও। কন্ট্রোল ভি আনছি ভাইয়া। এবার এটাকে আনজিপ করো, রাইট মাউসে ক্লিক করো। আমি তো টাচ বার ইউজ করতেছি। ওই তো ওটাই তো রাইট মাউসে ক্লিক করা যায়, তুমি এখান থেকে ব্যাকে যাও, আরো 2 স্টেপ ব্যাকে যাও। প্রত্যেকের কম্পিউটারে কিছু কিছু সফটওয়্যার বাই ডিফল্ট রাখতে হয়। হ্যাঁ, যেমন উইন্ডার, তোমার উইন্ডার আছে। আচ্ছা, এইটা দিয়ে হচ্ছে যে এই যে দেখো আনজিপ করো, এই যে এক্সট্রাক্ট হেয়ার, এই যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করো। এক্সট্রাক্ট হেয়ার, এই যে দেখো এবার নিচে প্রত্যেকবার এই জায়গা থেকে আনজিপ করবা, এক একটা করে ফোল্ডার ক্রিয়েট করে, মানে ওই যে ওয়ার্ডপ্রেসের একটা ফোল্ডার ক্রিয়েট হইছে উপরে দেখো, ওইটারে রিনেম করে কাজ চালা যাবা, শেষ। ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, এবার তাহলে ওইটা তুমি যে নামে ওই যে উপরে ওয়ার্ডপ্রেসে যাও। ভাই প্রতিবার কি আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে কি আনজিপ করা লাগবে? হ্যাঁ, প্রতিবার, মানে এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এক একটা ওয়েবসাইটের জন্য কি এক একটা ওয়ার্ডপ্রেস। তাহলে আমি মনে করি একটা তৈরি করছি, এখন আমি আরেকটা তৈরি করব। তুমি আরেকটা তৈরি করবা, তুমি এইভাবে 5টা তৈরি করবা, 5টা তৈরি করে ওই পাঁচটা যদি প্রপার হতে ইনস্টল হয় তাহলে সেইগুলো আগামী দিন ওই যে স্ক্রিনশট নিয়ে নিয়ে 5টা ওয়েবসাইটেরই গ্রুপে। আচ্ছা, আমি এটা বিষয়টা কনফার্ম হই। মনে করেন ওই যে এই জ্যাম্পের ভিতরে যাই আমরা করছি না, পরে যখন আমি আরেকটা করব তখন কি আরেকটা কপি করে এনে ওইখানে দিতে হবে? আরেকটা কপি করবা কেন? তোমার ওই জায়গা তো কপি করে পেস্ট করা আছেই, একবারই পেস্ট করা আছে, ওইটা শুধু বারবার আনজিপ করবা। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এই কারণে কিন্তু আমি ওই এক ফাইল ওইখানে রেখে দিছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসের নামটা রিনেম করে দাও। যেটা আমার আনজিপ করা ছিল ওটা কি ডিলিট করে দিতে হবে? না, ওটা ডিলিট করবা না, ওটা ডিলিট করলে তো আবার তোমার নামায় আবার কপি করতে হবে, কেন ওইটা করবা? তার থেকে একবার ডাউনলোড করা থাকবে, ওইটা বারবার আনজিপ করে 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 বিভিন্ন ওয়েবসাইটে তৈরি খাটাবা আর কি। ঠিক আছে? আচ্ছা ভাই, এখন কি করব? এখন তুমি এটা থেকে একটু ব্যাকে যাও, এক স্টেপ ব্যাকে যাও। হ্যাঁ, এবার এটাকে রাইট মাউসে ক্লিক করো, রাইট মাউসে যেভাবে আছে রাইট মাউসে ক্লিক করো ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, এইবার এই জায়গায় তোমার ওয়েবসাইটের নাম দিবা, ঠিক আছে? রিনেমের জন্য আর কি। এইটা নিচেরটা ভাইয়া? এইটাই তোমার ওই উপরেরটাই, ওই যেটা আনজিপ হবে ওইটাই করতে হয়, ঠিক আছে? জিপেরটা করতে হয় না, জিপ ফাইলটা তুমি কিছু করতে পারবা না, ঠিক আছে? তাহলে এইটা কাটে দিয়ে আমি একটা নাম দিলাম। তোমার ওয়েবসাইটের নাম দিবা। লিখলাম, এরপর এন্টার দাও। এন্টার। এবার তোমার জ্যামটা আসলে ওপেন হয়েছে কিনা ওই জ্যামটাকে রান করো, নিচেই জ্যাম। ওই যে আচ্ছা, এইবার অ্যাডমিনে ক্লিক করো, অ্যাডমিনে ক্লিক করে তোমার এই ইসে চলে যাও। হ্যাঁ, অ্যাডমিনে ক্লিক করো, মাই এসকিউএল ওইটাই। হ্যাঁ, ওইটা অ্যাডমিনে ক্লিক করো। হ্যাঁ, তোমারও দেই ক্রোম ব্রাউজার না, তোমারও তো মাইক্রোসফটেরটা নাকি ফায়ারফক্স? এটা ফায়ারফক্স ভাই, ফায়ারফক্স এটা আনইনস্টল করব কি আমি সেটা চিন্তা করতেছি। আচ্ছা, ওটা দেখা দিবেন আমি পরে দেখি। ওই তুমি এইটা এই জায়গায় থাকো, আপাতত থাকো, তুমি এটা প্লাস আইকনে ক্লিক করো। প্লাসে
দিলাম। আরেকটা ট্যাব নিয়ে এবার হচ্ছে তোমার ওয়েবসাইটটা সার্চ করো তো। কিভাবে সার্চ করবা? লোকাল হোস্ট স্ল্যাশ তোমার ওয়েবসাইটের নাম। আচ্ছা, মিটে মনে হয় আর বেশি টাইম দিবে না নে, 13 মিনিট দিবে না। ওই গুগল মিটে এটা ভেজাল। তোমার নাম দাও, হ্যাঁ ওখানে তোমার নাম দেবে, ওই যে এসকে দিছো ওইটা। আচ্ছা এটা আসবে না নে, দেখে আনে। কারণ কি জানো, কেন ভাইয়া? এই ওয়েবসাইটের নামের ভিতরে কখনো স্পেস হয় না, ঠিক আছে? আমি কোন জায়গায় স্পেস দিলাম না। হ্যাঁ, তুমি ওই জায়গায় স্পেস দিয়ে আইছো, ওই স্পেসটা রিমুভ করে দাও আর এইখানে স্পেসটা কেটে দাও, আচ্ছা দাঁড়ান দেই ফাইল ম্যানেজার কই। ঠিক আছে? ওয়েবসাইটের নামে কখনো স্পেস হয় না, ঠিক আছে? এই গুড নাইটটা কই মশা কামড়ায়? এই ল্যাপটপের পাশে। ওয়েবসাইটের ওই যে এক স্টেপ উপরে যাও, রাইট মাউসে ক্লিক করে রিনেম করো। হ্যাঁ, রাইট মাউসে ক্লিক করো, ওইখান থেকে করতে পারে, স্পেসটা কেটে দাও। এন্টার দাও। এবার এটা সার্চ করো তুমি তোমার ওই জায়গায় যে, ঠিক আছে? সার্চ করলে দেখবা যে চলে আইছে। ওই স্পেসটা কেটে দিয়ে এন্টার দাও। এবার এন্টার দাও, দেখো তোমার এটা ওপেন হবে কিনা। এটা ওপেন হবে, ওয়ার্ডপ্রেস ওপেন হবে। আইছে না ভাইয়া? আসবে, একটু ওয়েট করো। তোমার ওয়েবসাইট মানে তোমার কম্পিউটারের সি ড্রাইভে তো মাত্র 16 জিবি জায়গা আছে, তোমার তো আর তোমার কম্পিউটারে চলবে না। হ্যাঁ, ভাই সি ড্রাইভ এমনি অন্যগুলো তো জায়গা আছে, জায়গা ফাঁকা করবো কি রে? তুমি তো সবকিছু সি ড্রাইভে রাখো। সি ড্রাইভে কিছু রাখতে হয় না, সবকিছু সি ড্রাইভ থেকে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। সি ড্রাইভে শুধু উইন্ডোজ থাকবে। হ্যাঁ, যাদের সি ড্রাইভে, যাদের একটাই ড্রাইভ তারা সি ড্রাইভ ইনস্টল করতে পারে, কিন্তু যাদের অন্যান্য, যেমন তুমি এই জ্যাম্পটাকে কিন্তু সি ড্রাইভে ইনস্টল করেছো, তার মানে জ্যাম্পের ভিতর যত ফাইল ফোল্ডার থাকবে সব তোমার সি ড্রাইভে। আচ্ছা না, ভুল বলেছি আমি, তোমার মানে 162 জিবি ফ্রি আছে। হ্যাঁ, আচ্ছা থাক, সমস্যা নেই, আপাতত তাহলে তুমি সি ড্রাইভেই চালাও, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই এমনিতেও ফাঁকা করতে মানে সোলো তো হয়, এই কারণে অন্য কিছু নে কি আরে সেটা একটু একদিন করে ভিডিও দিয়েন দি। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দিব, অনেক সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান এই গুগল তোমারে আর একটা কাজ দিবা নি। আইছে 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 ভাইয়া। এবার এই নিচের এটা হাইড করো, নিচের এটা হাইড করো। হাইড করে এবার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করো। আচ্ছা দিলাম। এবার ফয়সাল বলে দাও তো দেখি কি কি করতে হবে, তাহলে কতটুকু মনে আছে দেখা যাবে না। লেটস গো তে। আচ্ছা দিলাম। এবার ওই যে ওই কি নাম দিছিল ওই নামটা ওখানে দিবা। আচ্ছা, এবার তোমার ডেটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তুমি ডেটাবেসের নাম ক্রিয়েট করো নি আগে। এবার ওই যে রাইট সাইড বাম সাইডে তোমার লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিনে ক্লিক করো। বাম সাইডের যে ট্যাবটা, সেই ট্যাবে ক্লিক করো। এই জায়গা বাম সাইডের বাম, এটা না, এটা মিনিমাইজ করো। হ্যাঁ, এটা না, বাম সাইডের যে ট্যাবটা, ট্যাব বুঝো? এটা ব্রাউজারের যে ট্যাব, ব্রাউজারে বাম সাইডের ওয়েবসাইটটাই যাও, তাই বলেছি, ঠিক আছে? এই ফায়ারফক্সে যেটা ওপেন আছে, ফায়ারফক্সে যেটা ওপেন আছে, ও ও এইটা এইটা এইটা। হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটা ওইটা এইখানে ক্লিক করো, এই যে নিউতে ক্লিক করো। নিউ নিউ তোমার একটা ডেটাবেস ক্রিয়েট করতেছো, যেহেতু এখানে ডেটাবেসের একটা নাম দাও, ঠিক আছে? ক্রিয়েট তোমার নামে দাও, তুমি যেহেতু ওই যে ফাহাদ দিছিলে, সে ফাহাদ দিয়ে দাও, বা যে তুমি যে কোনো একটা নামে, মানে যে নামে ওয়েবসাইট করবে সেই নামে ডেটাবেস ক্রিয়েট করা বেটার। হ্যাঁ ভাই এইটা আগে কইলেই তো না। হ্যাঁ হ্যাঁ, এটা আগে করে নিতে পারো। আচ্ছা আচ্ছা লেটসি ভাইয়া। ক্রিয়েট ক্রিয়েট আগে করি বা পরে করি, আমার ওই জায়গায় কানেক্ট করার জন্য ডাটাবেস থাকলেই হচ্ছে, বিষয়টা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইখানে টাইটেল নেম টেন তো লাগবে না আর কিছু না। এইবার হচ্ছে যে তুমি ওই ইসে চলে যাও, ওই যে ওয়ার্ডপ্রেস সেটআপে চলে যাও, ওই যে পরের পেজে। হ্যাঁ, এইখানে ওই যে ডেটাবেসের নাম দিছো সেই নাম এখানে দিয়ে দিবা। ডেটাবেস নাম খেয়াল করতে হবে, ডেটাবেস নেম সেম হতে হবে। ডেটাবেসের নেম যদি সেম না হয়, ওয়েবসাইটে কিন্তু এরর দেখা দিবে, ঠিক আছে? কি নামে দিছো? হ্যাঁ, ওই নাম ঠিক আছে কিনা? আছে। এবার তাহলে ইউজার নেম কি দিবা? রুট, কারণ এটা ডেটাবেসের কি তুমি ওইখানে কোনো ইউজার নেম দিছো? দাও নাই, সুতরাং এখানে চলে আসবে কি রুট। পাসওয়ার্ড দেওয়া লাগবে না। এবার নিচেই যাও। আচ্ছা ভাই এই যে রুট তো বানান ঠিক আছে নাকি? আর ডবল আর ডবল ওটি থাকবে।
ঠিক আছে? আচ্ছা পাসওয়ার্ড পাসওয়ার্ড লাগবে না জিরো এখানে পাসওয়ার্ড থাকবে না। লাগবে না। এটা আচ্ছা সাবমিট করো। সাবমিট এখানে আর কোনো কাজ নাই। হ্যাঁ, রান ওকে দ্য ইনস্টল ইনস্টল দ্রুত করো, কারণ মিটের কেটে যাবে না। হ্যাঁ, খুব শীঘ্রই কেটে যাবে মিট। আচ্ছা বলেন ভাইয়া তাড়াতাড়ি এবার বলেন। এই জায়গায় এবার user name সাইডের নেম যা দিছে তাই দিবা। তোমার সাইটের নাম ELECT IC ইলেকট্রিক দিলাম এবারে ইউজার নেম যে কোনো কিছু একটা দাও। অ্যাডমিন দিয়ে দাও, ছোট করে অ্যাডমিন দিয়ে দাও। দিলাম পাসওয়ার্ড নিচে অ্যাডমিন দিয়ে দাও আপাতত। ওটা মোসো দিলাম কনফার্ম করো। ওই সেম জিনিস আবার দাও। এবার এই জায়গায় ইমেল দিয়ে দাও, ASC যে কোনো একটা ডেমো ইমেল দিয়ে দাও, ASC@gmail দিয়ে দাও। ঠিক আছে, @gmail.com। সবাই জাস্ট 9টার ভিতরে একটু জয়েন করার ট্রাই করবেন, তাহলে যেহেতু মিট প্রিমিয়াম করে দিছে 1 ঘন্টায় মিট করতে পারবো আমরা। হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেভে ক্লিক করো। নট নাও দিয়ে দিছে। তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে এখন। হ্যাঁ, তুমি এবার আরেকটা ট্যাব নিয়ে কিসে চলে যেতে পারবা। দেখো আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি। ঠিক আছে, যদিও জানি না কতটুকু টাইম করতে পারবো। হ্যাঁ, আমি কেটে দেব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্টপ। হ্যাঁ, ট্যাব যখন বলবো, একটা ব্রাউজারের ট্যাব বললে বুঝি যে এখানে এই হচ্ছে আরেকটা ট্যাব বা আরেকটা উইন্ডো ওপেন করা। ঠিক আছে, এটা ইন্টারের নিউ ট্যাব আর কি। বোঝা গেল? এই ঠিক একই প্রসেসে স্টার্ট বার, এটা হচ্ছে স্টার্ট বার বা টাস্ক বার। হ্যাঁ, এইটা কোনো কিছু সার্চ করতে বললে এইখান থেকে সার্চ করতে পারবো। হ্যাঁ, নিউ ট্যাব ওপেন করতে বলে যেখানে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবো। ক্লিয়ার? এগুলো হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এগুলো শর্টকাট। যাই হোক, সমস্যা নাই। আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে হবে। এবং এই যে টাস্কগুলো প্রত্যেকে আজকে 5টা করে ক্রিয়েট করতে হবে। 5টা করে ক্রিয়েট করে আমাকে ভাইয়া স্ক্রিনশট গ্রুপে আপলোড করে দিবা। হ্যাঁ বলো ভাইয়া, এই যে সাকসেস আইছে, এবার লেইছে ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড লেইছে কোনো কিছু হ্যাঁ, এবার লেটস গো বা লগইনে ক্লিক করে তুমি ইউজার নেম পাসওয়ার্ডে গেলে তুমি ওই তোমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে ঢুকতে পারবা। ঠিক আছে, এই যে যেমন এই যে আমি এটার ব্যাকএন্ডে ঢুকছিলাম। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই ব্যাকএন্ডে ঢোকার জন্য ওই লগইনে ক্লিক করবা, ঢুকে যাবা। বা আমরা কি করতে পারি যে আমার এই যে ওয়েবসাইটটা, এটার পরে এই যে wp_admin দিয়েও আমরা কি ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতে পারবো। ঠিক আছে, বুঝা গেল? ভাই এর জায়গায় ইউজার নেম ওই যে যা দিছিলাম তাই, আর পাসওয়ার্ড কি? ওই যে পাসওয়ার্ডও তুমি অ্যাডমিন দিছো না এখানে, সেই অ্যাডমিন দিবা। ও বুঝছি। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন? এইভাবে প্রত্যেকে 5টা করে ফেলবা। ঠিক আছে, এগুলো কঠিন না, এই ইজি আছে। হ্যাঁ, একটু প্রথমে সেটআপটা বুঝতে হবে, দেন লাইভ হোস্ট একেবারে ইজি, লোকাল হোস্ট একটু জটিল, কিন্তু লাইভ হোস্ট একেবারে ইজি। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন নাই, কিন্তু ওই যে প্রতিটা জিপ অন করতে হবে এই জিনিসটা একটু বুঝলাম না, এটা আবার একটু বললে ভালো হতো। আনজিপ করতে হবে। এই যে আমার ফাইল ম্যানেজারে, আমি ফাইল ম্যানেজারে গেলাম। ঠিক আছে, গিয়ে এই যে এইচটি ডক্স এর ভিতরে এই যে আমি জিপ করে রাখিছি, আমি নতুন আর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমি জাস্ট এটাকে আনজিপ করব। এই যে এক্সাক্ট হেয়ার এখানে দিলে এই যে ওয়ার্ডপ্রেস আসছে, এইটাকে শুধু রিনেম করে দিয়ে আমি ওয়েবসাইটের নামে চালা দিব। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে নতুন করে আর এই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা লাগবে না, এই সেই করা লাগবে না। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া এখন তো ড্যাশবোর্ড তো এই সমস্ত সবকিছু আছে, এখন কি আমি সার্চ করলে আমার ওই যে এসকি ইলেকট্রিক নামে ওটা পাবো? হ্যাঁ, তুমি এবার অন্য একটা ব্রাউজার মানে অন্য একটা ট্যাবে, এই জাস্ট অন্য একটা ট্যাবে তোমার ওই লোকাল হোস্ট / তোমার ওই ওয়েবসাইটের নেম লিখে সার্চ করো, চলে আসবে। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার, জি ভাইয়া। কোনো কনফিউশন থাকলে বলতে হবে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া আইছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে প্রত্যেকে কয়টা টাস্ক দিলাম আজকে? 5টা। কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে টাস্ক দিব। আমার কাছে কথা হচ্ছে যে ঘাড়ে ছাড়া দিয়ে টোটালি যতটা করাবো ঘাড়ে ছাড়া দিয়ে আদায় করে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বোঝা কি গেল? যাতে কাজটা প্রপার হইতে শিখতে পারো এবং এটাকে কাজে লাগায় কিছু করতে পারো। হ্যাঁ, জি, আচ্ছা, ভালো থাকো তাহলে। আর আমি দেখি এটা আপলোড করে দিচ্ছি, আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই ওই চ্যানেল থেকে পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ। ও আমু